আপনার কিরকমের অনুভূতি হবে যদি আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়? হ্যাঁ, আমি জানি আপনার অনেক ভালো লাগবে, আর সেরকমেরই ভালো লাগবে আজকের এই ভিডিওটা দেখার পরে, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে আমি আপনাকে এমন 4টি উপায় বলতে যাচ্ছি যেই 4টি উপায় ফলো করে একজন দুর্বল এবং কম বুদ্ধিমান মানুষও আগামী 7 দিনের মধ্যে নিজেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলতে পারবে। এই পৃথিবীতে একজন মানুষকে ততক্ষণ পর্যন্ত মূল্য দেওয়া হয় না যতদিনে ওই মানুষটি নিজের মূল্য বাড়িয়ে না তুলবে। ল্যাম্বরগিনি গাড়ি তৈরি করার জন্য আলাদা আলাদা পার্টসকে একত্রিত করে তারপরে একটি লাক্সারিয়াস গাড়িতে পরিণত করা হয়, আর এরপরেই ওই গাড়িটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান গাড়িতে পরিণত হয়। আর আপনার সাথেও এমনটা কখনো না কখনো হয়েছে যে আপনাকে কেউ ইগনোর করেছে আর আপনি ইগনোরেন্স ফিল করেছেন। আপনি যখন মানুষের কাছে গিয়েছেন তখন কিছু সময় তো আপনার সাথে ভালো ব্যবহার করেছে, বাট তারপরেই আপনাকে তারা ইগনোর করেছে। তাই বিগত দিনে আপনার জীবনে যা কিছু ঘটেছে সবকিছুই ফরগেট ইট। বিগত দিনের সমস্ত চিন্তা মাথা থেকে ফেলে দিন, আর আজকের আগে আপনি যেই জিনিস করতে পারেননি, যেই জিনিস আপনার লাইফে হয়নি, সেটা আজকের পর আপনার জীবনে হবে। আর আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আপনাকে একটি কথা খেয়াল রাখতে হবে, আগামী 7-8 মিনিট আপনার জীবনের 50 থেকে 70 বছর পরিবর্তন করে দিতে পারে। আর এই কারণেই এই 7-8 মিনিট খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। আপনি যদি এই ব্যাপারটা চিন্তা করেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন আজকাল আপনার খুব দ্রুত মাথা যন্ত্রণা করা শুরু হয়ে যায়। এর পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার মোবাইল ফোন। আপনার ঘুমের যে কোয়ালিটি সেটা এত বেশি খারাপ কেন হয়ে গেছে? এর পিছনের কারণ হলো আপনার ওই মোবাইল ফোন। আজ একজন মানুষের ফোকাস, কনসেন্ট্রেশন, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ডেডিকেশন এই সমস্ত কিছু কিসের জন্য নষ্ট হয়ে যাচ্ছে? এর পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার ওই মোবাইল ফোন। রাত হয় ঘুমানোর জন্য, কিন্তু আজ মানুষ যতক্ষণ পর্যন্ত হাত থেকে ফোনটা মুখের উপরে না পড়ে যায় ততক্ষণ পর্যন্ত কেউ ঘুমাতে যায় না। আর এখানে শুধু সমস্যাটা ঘুমানোর নয়, বরং সকালে ঘুম থেকে ওঠার পরে একজন মানুষ পুনরায় মোবাইল ফোনটাকে হাতে নিয়ে নেয় আর সোশ্যাল মিডিয়া স্ক্রল করা শুরু করে দেয়, আর এর ফলে চোখে ব্যথা, মাথায় ব্যথা শুরু হয়ে যায়। তাই আপনি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনার ফোনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনি আপনার মোবাইল ফোনটাকে বন্ধ রাখুন, শুধু কারোর কল ছাড়া আপনি ফোনে টাচও করবেন না। আপনার মোবাইলের স্ক্রিনটা অফ রাখুন, তাহলে আপনি দেখবেন আপনার কাজও হয়ে যাবে আর পড়াশোনাও হয়ে যাবে, আর আপনার মধ্যে রাগ এবং বিরক্তি আসবে না। যে কোনো কিছুতে আপনি ভালোভাবে ফোকাস দিতে পারবেন। তখন আপনার মুড সবসময় অন থাকবে এবং আপনি সবসময় খুশিতে থাকতে পারবেন। নাম্বার 2, প্র্যাকটিস ইওর টাইম ম্যানেজমেন্ট। একটি মানুষের সময় খারাপ তখনই হয় যখন একজন মানুষ তার কাজগুলোকে সময় মতো পূর্ণ করে না, বরং ওই কাজগুলোকে পরে করব বলে রেখে দিয়ে এত কঠিন তৈরি করে নেয় যে যখন এরা পিছনের দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে অনেক কাজ বাকি পড়ে আছে। অর্থাৎ প্রতিদিনের অল্প অল্প ছেড়ে দেওয়া কাজগুলো একদিন এত বেশি হয়ে যায় যখন এদের কাছে করার আর কিছুই থাকে না। পৃথিবীর সমস্ত স্কিল একদিকে, আর নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার যে স্কিল সেটা একদিকে। একজন স্টুডেন্ট কেন ফেল হয়ে যায়? কারণ ওই স্টুডেন্ট টাইম ম্যানেজ করতে জানে না। একজন এমপ্লয়ি জবলেস কেন হয়ে যায়? এর কারণ হলো ওই এমপ্লয়ি তার সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেনি। একটি ছেলে বেকার কেন হয়ে যায়? যে তার সময় থাকতে তার সময়কে কোনো কাজে লাগায়নি। এই টাইম ম্যানেজমেন্ট হলো এমন একটি স্কিল যেটা যদি কোনো একটি মানুষ শিখে যায় তাহলে সে তার জীবনে সবকিছু করতে পারবে। তাই আপনি আগামী 1 সপ্তাহের জন্য নিজেকে একটি ছোট্ট চ্যালেঞ্জ দিন। আপনি টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করা শুরু করে দিন। এর জন্য আপনাকে কি করতে হবে এবার সেটা বলি। প্রথমত, আপনি আপনার দিনের দুটো টাইমকে সংশোধন করুন, অর্থাৎ রাতে দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। আর এই কাজটা করার ফলে আপনার ভিতরে অনেক এনার্জি থাকবে। আর এরপরে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন সেটা আপনি সকালে 5টায় ওঠেন, 6টায় ওঠেন বা 7টায়, তারপরে আপনি ফ্রেশ হয়ে আপনি আপনার নাস্তা করে নিন। এরপরে আপনার যত গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো আছে সেই কাজগুলোকে সকালের প্রথমাংশেই করে ফেলুন। অর্থাৎ সকাল 8টা থেকে 12টার মধ্যে আপনার বেশিরভাগ কাজ শেষ করার চেষ্টা করুন, কারণ এই 4 ঘন্টা সম্পূর্ণ দিনের সমান। একটি মানুষ সারাদিনে যেই কাজ করতে পারবে না সেই কাজগুলো এই 4 ঘন্টাতেই করে ফেলা সম্ভব, কারণ এই সময়টাতে আপনার বডি এবং মাইন্ড সম্পূর্ণ এনার্জিতে পূর্ণ থাকে। এর ফলে আপনার কাজ অনেক দ্রুত হয়ে যাবে আর সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। সময়ের মধ্যে কাজ শেষ করা, এটাকেই তো গুড টাইম ম্যানেজমেন্ট বলা হয়। আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনি এই টাইম
ম্যানেজমেন্ট করার প্র্যাকটিস করুন। তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আপনার সমস্ত কাজ শেষ করে ফেলার পরেও আপনার কাছে অনেক সময় বেঁচে থাকে, আর তখনই আপনার সময় ভালো হওয়া শুরু হয়ে যাবে। নাম্বার 3, কিল ওভার থিঙ্কিং। মানুষের জীবনকে দোজক তৈরি করার 7টি কারণ এই পৃথিবীতে আছে, যার মধ্যে একটি হলো এই ওভার থিঙ্কিং, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করা। কারণ এই ওভার থিঙ্কিং করার ফলে যখন সত্যিই থিঙ্কিং করার সময় আসে, তখন একটি মানুষ কোনো কিছু চিন্তা করতে পারে না, বরং তখন ওই মানুষের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। আর যখন এমনটা হবে, তখন সে শুধু কষ্টের মধ্যেই থাকবে। আমি জানি এই ওভার থিঙ্কিং প্রবলেমটাকে দূর করা এত সহজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। এর জন্য আপনি শুধু নিজেকে একটি কথা বলুন, যা হবে দেখা যাবে। এই ছোট্ট কথাটি একটি মানুষকে টেনশন ফ্রি তৈরি করতে পারে। আর আমরা এটা জানি, যাই কিছু আমরা চিন্তা করি তার মধ্যে 80% আমাদের জীবনে ঘটে না। তাহলে বিনা কারণে এত কিছু চিন্তা করার কিসের প্রয়োজন? তাই আপনি অতিরিক্ত চিন্তা করার অভ্যাসটা দূর করুন, তা না হলে এটা আপনাকে একদিন শেষ করে দিবে। নাম্বার 5, প্র্যাকটিস জিরো থটস। আমি ইন্ডিয়ার সন্দেব মহেশ্বরীর একটি ভিডিও দেখেছিলাম, যেখানে উনি জিরো থটস এর মধ্যে থাকার গুরুত্ব বুঝিয়েছিলেন, যে কত ভালো অনুভূতি হয় সেই স্টেজে থেকে যখন আপনার ব্রেনে কোনো চিন্তা থাকবে না। এটা হলো মেডিটেশনের একটি অ্যাডভান্স লেভেল। আর সবথেকে মজাদার কথা হলো, এটা খুবই কম মানুষই করতে পারে, আর এই কারণেই এটা অনেক ভ্যালুয়েবল একটি জিনিস হয়ে ওঠে। আর জিরো থটস এর মধ্যে থাকার ফায়দা হলো, এটা হলো এমন একটি স্টেজ যেখানে আমরা আমাদের ব্রেনের হাইয়েস্ট পটেনশিয়ালকে অর্জন করতে পারি। যদি আমরা এই জিরো থটসকে অ্যাচিভ করতে পারি, তাহলে আর পৃথিবীতে কোনো কিছুই ইম্পসিবল থাকবে না। পরীক্ষায় A+ পাওয়া, জিমে গিয়ে নিজের বডি তৈরি করা, বা আদার্স কিছু আপনি যেটা জীবনে চাচ্ছেন সেটাকে অর্জন করা, কোনো কিছুই আপনার জন্য অসম্ভব মনে হবে না। জিরো থটসকে প্র্যাকটিস করার পরে নতুন কিছুকে ইনভেন্ট করাকে সহজ হয়ে যাবে, কারণ এর ফলে আমাদের ক্রিয়েটিভিটি এবং আমাদের ইমাজিনেশন নেক্সট লেভেলে চলে যাবে। তাই আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনি এই 4টি বিষয়কে প্র্যাকটিস করে দেখুন। আপনি আপনার জীবনে অনেক বেশি পরিবর্তন দেখতে পাবেন, আর আপনি আপনার জীবনে যাই কিছু পেতে চান সেই সব কিছু ধীরে ধীরে পাওয়া শুরু হয়ে যাবে। আর আপনি এই 4টি স্টেপকে ফলো করতে প্রস্তুত কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।